বাসায় মেহমান আসলে কোনো কিছু বাসায় না থাকলেও যদি একটি ডিম থাকে আর ময়দা থাকে ঝটপট তৈরি করে দিতে পারবেন এই মজাদার এই পিঠার রেসিপিটি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা রেসিপি। মাত্র একটি ডিম দিয়ে আর ময়দা দিয়ে মজাদার একটা নাস্তার রেসিপি তৈরি করে নিয়েছি, যে কোনো সময় সন্ধ্যা বা বিকেলের নাস্তা হিসেবে অনেক মজাদার। তো শুরু থেকে আমি কি কি নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব। এখানে প্রথমে আমি চিনি নিয়েছি, চিনি আমি পরিমাণ মতো নিব আর যতটুকু মিষ্টির প্রয়োজন, আর একটি ডিম নিয়েছি। এখানে প্রয়োজনে আপনারা কম বেশ করে বানাইতে পারেন, আমি অল্প তৈরি করব তাই একটি ডিম নিয়েছি। তো এখন ডিমটা আমি ভেঙে নিব। ডিম আর চিনি একসাথে ভালোভাবে একটু মিশিয়ে নিব যাতে চিনিগুলো ভালোভাবে মিশিয়ে যায়। তো ডিম আর চিনিটা ভালোভাবে আমি মিশিয়ে নিব যাতে চিনিটা একবারে গলে যায়, যাতে একটুও দানা দানা ভাব না থাকে, খেয়াল রাখতে হবে। এখন আমি দিয়ে দিব হাফ টি স্পুনের থেকে একটু কম সোডা, বেকিং সোডা। যেহেতু আমি অল্প তৈরি করব, সব কিছু অল্প করেই ব্যবহার করব। এখন দিয়ে দিব এখানে ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন, তবে ময়দা দিয়ে অনেক মজা হয়ে থাকে আর খুব সুন্দর হয়ে থাকে। তা আমি ময়দাগুলো ছেলে নিব। ময়দার সাথে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব বেকিং সোডাটা দিয়ে ভালোভাবে আমি ছেলে নিব যাতে দানা দানা ভাবগুলো না থাকে। এখন দিয়ে দিব আমি 2 টেবিল চামচের মতো রান্না করার রেগুলার তেল। এখন আমি ভালোভাবে একটা ডো তৈরি করে নিব, আমরা যে আটা তৈরি করি রুটি তৈরি করার জন্য ওইভাবে। এখন এখানে আমি দিয়ে দিলাম আমি 4 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে আমি এখন ভালোভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। তো সামান্য পরিমাণ তেল হাতের মধ্যে নিয়ে এখন আমি ছোট ছোট করে লিচি কেটে নিব। আমি এখানে কোনো পানি ব্যবহার করি নাই, পানি ছাড়া তৈরি করেছি। এখন ছোট ছোট করে লিচি আমি 2 হাতের সাহায্যে তৈরি করে নিব। সবগুলো এই সাইজের আমি তৈরি করে নিব, আপনার চাইলে ছোট বড় করে নিতে পারেন। আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। এই রেসিপিটি একবার তৈরি করে খেয়ে দেখবেন, এত মজাদার একটা রেসিপি, খুব সহজেই 10 মিনিটের ভিতরে হয়ে যায়। তো আমার সবগুলো এক এক করে বানানো হয়ে গেল। এখন আমি চুলায় চলে যাব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, রান্না করার রেগুলার তেল দিয়ে দিলাম। তো আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আপনারা চাইলে ডুবো তেলও ভাজতে পারেন, আমি এখানে ডুবো তেলে ভাজি নেই। তেলটা কুসুম গরম হয়ে আসার পরে আমি এক এক করে সবগুলো দিয়ে দিব। এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে ভাজতে হবে, নয়তোবা পড়ে যাবে আর কালো হয়ে যাবে। পড়ে গেলে খেতে ভালো লাগবে না। তেলটা হালকা গরম হয়ে আসছে, আমি এক এক করে সবগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। সবগুলো আমার এক সাইড হয়ে গেল, এখন উল্টিয়ে দিয়েছি। এক এক করে সবগুলো উল্টিয়ে দিব। তো উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিব যাতে ভিতরে ভালোভাবে হয়ে যায়। চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে ভাজতে হবে, তাহলে সুন্দরভাবে ভিতরে হবে, নয়তোবা পুড়ে যাবে। আমার 2 পাশে হয়ে গেল, এখন আমি নামিয়ে নিব। খেতে কিন্তু অনেক মজার হয়েছে এই নাস্তার রেসিপিটি। আপনারা যে কোনো সময় সুন্দর নাস্তা হিসেবে অথবা যে কোনো মেহমান আসলেও এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এখন আমি নামিয়ে একটা টিস্যু পেপারের উপরে রেখে দিব, যাতে যে তেলটা আছে তেলটা টিস্যু পেপারে টেনে যাবে। তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার যে কোনো রেসিপি নিয়ে চলে আসবো যে কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।